হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভোজন ঘর। শীতকালে আমাদের বাড়িতে ধনেপাতা থাকবে না এটা হতেই পারে না। তো সেই ধনেপাতা দিয়েই আজকে একটু অন্যরকম একটা আচারের রেসিপি বানাবো। এই ধনেপাতার আচার বানানোর জন্য প্রথমে আমরা ধনেপাতাগুলো ধুয়ে ভালো করে মুছে নিয়ে একটু চপ করে নেব। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে কিছুক্ষণের জন্য ধনেপাতাগুলো একটু নাড়াচাড়া করে নেব, ওই 1-2 মিনিটের মতো, যাতে জলটা শুকিয়ে যায়, কারণ জল থাকলে আচার নষ্ট হয়ে যেতে পারে। জল পুরোপুরি শুকিয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কিছু মশলা আমরা ড্রাই রোস্ট করে নেব, যেমন মৌরি, গোটা জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা ও অল্প মেথি। ড্রাই রোস্ট করা হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা হয়ে এলে এটা ব্লেন্ড করে একটা পাউডার বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া, আর দেব কিছুটা চিলি ফ্লেক্স। রসুনের কোয়া আর চিলি ফ্লেক্স হালকা ভেজে নিয়ে এর মধ্যে দেব তেঁতুলের পাল্প। এই তেঁতুলের পাল্পের ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দেব অল্প একটু জল। এবার এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, অল্প বিট নুন ও নর্মাল নুন। তারপর ধনেপাতা বাটাটা দিয়ে দেব।
অল্প একটু গুড় দিয়ে দেবো মিষ্টির জন্য। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন ওই রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি ধনেপাতার আচার। আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভোজন ঘরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।